পবিত্র রমজান মাস আসলেই ফুটবলারদের রোজা রাখা নিয়ে সরগরম থাকে ইউরোপের ফুটবল। সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছেই। এই যেমন ওয়াটফোর্ড একাদশের 6 ফুটবলার রোজা রেখে খেলেছেন মিলওয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে প্রথমার্ধে এগিয়ে থাকার পরও বিরতি থেকে ফিরে 2 গোল হজম করে হেরে যাওয়ার পেছনে রোজাকেই দায়ী করছেন ক্লাবটির কোচ টম ক্লেভারলি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে টেবিলের 11 নম্বর দল ওয়াটফোর্ড। ঘরের মাঠে মিলওয়ালের বিপক্ষে ম্যাচে যাদের একাদশের 6 জন ফুটবলার ছিলেন রোজা। এদিন প্রথমার্ধে দুর্দান্ত খেলে 1-0 গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে হজম করে 2 গোল। দলের প্রথমার্ধের পারফরমেন্সের সাথে দ্বিতীয়ার্ধের পারফরমেন্সে ব্যাপক অমিল পেয়েছেন দলটির কোচ টম ক্লেভারলি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দলের এমন পারফরমেন্সের জন্য রোজাকে সরাসরি না হলেও দেখছেন একটা বড় প্রভাবক হিসেবে। অর্ধেক রোজা রাখা স্কোয়াডকে ম্যাচের দ্বিতীয় ভাগে স্পষ্ট ক্লান্ত লেগেছে বলে তার দাবি। রমজানের শুরুতে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের মরক্কান ফুটবলার নুসাইর মাজরাউইর এক সাক্ষাৎকার বেশ সাড়া ফেলে। অনেক সময় রোজা রেখে তিনি বেশ ভালো খেলেন বলে জানান এই ডিফেন্ডার। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইফতারের পর ম্যাচ শেষে সাংবাদিকদের কাছ থেকে উপহার হিসেবে খেজুর পান এই মরক্কান। মুসলিম ফুটবলারদের জন্য রোজা রেখে পুরো ম্যাচ খেলা কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্ন সামনে আসে প্রায়শই। ইউরোপিয়ান ফুটবলেও ম্যাচ চলাকালীন ফুটবলারদের ইফতার নিতেও দেখা যায় নিয়মিত। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ইফতারের জন্য আলাদা সময় বরাদ্দ করেছে লিগ কমিটি, যাকে বিবেচনা করা হয় না ম্যাচের এক্সট্রা টাইম কিংবা ব্রেক হিসেবে। এর আগে রোজা রেখে দুর্দান্ত খেলে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন মেসুত ওজিল, এনগোলো কান্তে, সাদিও মানে, পল পগবারা। ক্রিকেট বিশ্ব আছে হাশিম আমলা, মঈন আলীদের এমন উদাহরণ। রিফাত হোসেন, চ্যানেল 24।